আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তরে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকেই বলা হচ্ছে সে জ্যোতির কথা যে দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পারে না। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের এই যে অনেক মানুষরা আমরা ফেস করে থাকি। অন্যদিকে সে জ্যোতির বাবার আবার কাছের জিনিস দেখতে সমস্যা হয়। তাহলে আমরা একটু যদি দুজনের সিনারিটি নিয়ে আলোচনা করি, আমরা জানি যে যারা দূরের জিনিস দেখতে পারে না তাদের দৃষ্টিটা হয় কেমন, রস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। তার মানে আমাদের দৃষ্টিটা অল্প, মানে আমরা কাছে জিনিস দেখতে পারি বাট দূরে জিনিস ক্লিয়ার দেখতে পারি না। আর যারা কাছে জিনিস দেখতে পারে না বাট দূরে জিনিস দেখতে পারে, এই ধরনের ত্রুটিগুলোকে বলা হয় দীর্ঘ দৃষ্টি ত্রুটি। তাহলে আমরা যারা হলো গিয়ে দূরে জিনিস দেখতে পারি না তারা আমরা অবতল লেন্স অর্থাৎ মাইনাস পাওয়ার বিশিষ্ট লেন্স ব্যবহার করবো, এবং যারা আমরা কাছে জিনিস দেখতে পারি না তারা আমরা পজিটিভ পাওয়ার যুক্ত লেন্স অর্থাৎ উত্তল লেন্সকে ব্যবহার করব। বলা হচ্ছে পরবর্তীতে সে জ্যোতি এবং তার বাবা ডক্টর শরণাপন্ন হলে ডক্টর সে জ্যোতির জন্য এক ধরনের লেন্স দেন এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ দেন। তাহলে সে জ্যোতির জন্য দেয় অবতল লেন্স এবং তার বাবার জন্য দেয় উত্তল লেন্স। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতে বলতেছে আলোর প্রতিসরণ কাকে বলে। আমরা জানি আমাদের আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যায়, মনে করো আমাদের আলোক রশ্মি, ধরো এটা একটা আলোক রশ্মি, ঠিক আছে, এখান থেকে একটা রশ্মি ভাবে যাচ্ছে, তার কি এরকম করে যাওয়ার কথা ছিল না, বাট সে ধরো এইভাবে না যে সে ধরো এভাবে গেল। তাহলে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাওয়ার সময় তার এই যে বিভেদ তলে তার গতিপথের দিকটা পাল্টে যায়। এই যে দিক পাল্টে যাওয়ার যে ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে বেসিক্যালি আলোর প্রতিসরণ। আমাদের পরবর্তী ঘ নম্বর প্রশ্নতে বলছি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলতে অ্যাকচুয়ালি তুমি কি বুঝতে পারো। আমরা জানি প্রাপ্তবয়স্ক মানুষদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার, আর ছোট বাচ্চাদের জন্য সেটা হলো 5 সেন্টিমিটার। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, ধরো আমরা চোখের যত বস্তুকে, আমরা জিনিসকে যত দূর থেকে যত কাছে নিয়ে আসি, আমরা কি করি, ওই বস্তুটাকে তত ক্লিয়ার তত স্পষ্ট দেখতে পাই না। সো বেসিক্যালি আমরা হলো গিয়ে এই যে যত বেশি স্পষ্ট দেখতে পাই, কিন্তু একটা লিমিটেশনের পরে দেখবা আরো বেশি কাছে আনলে আমরা ওই বস্তুটাকে আর অত ভালো দেখতে পাই না। তাহলে আমাদের চোখের সাপেক্ষে সব থেকে নিকটের যেই বিন্দু পর্যন্ত লক্ষ্য বস্তুকে আমরা বিনা কষ্টে বা বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পাই, সেই দূরত্ব পর্যন্ত দূরত্বটাকেই বলা হচ্ছে স্পষ্ট দৃষ্টির নিকট দূরত্ব। শিশুদের জন্য স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটারের কাছাকাছি, আর একজন বয়স্ক লোকের জন্য এই দূরত্ব 25 সেন্টিমিটারের কাছাকাছি। চলে যাবো আমাদের পরবর্তী গ নম্বর প্রশ্নতে। আমাদের গ নম্বর প্রশ্নতে কি বলছে আমরা দেখে নিই। বলা হচ্ছে যে চোখের কোন ধরনের ত্রুটিতে সে জ্যোতি আক্রান্ত ব্যাখ্যা করো। তাহলে সে জ্যোতির আসলে কি প্রবলেম হয়েছিল, সে হলো ব্ল্যাকবোর্ডের দূরের লেখাগুলো দেখতে পাচ্ছিল না, তার মানে সে কাছে জিনিসগুলো দেখতে পায়, তার মানে সে রস্য দৃষ্টির প্রবলেমে আক্রান্ত। সো বলা হচ্ছে সে জ্যোতি রস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিতে আক্রান্ত, নিম্নে এই বিষয়ে ব্যাখ্যা করা হলো। সো আমরা জানি যখন কোনো চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ধরনের ত্রুটিকে বলা হয় রস্য দৃষ্টি। এরকমের চোখের হলো গিয়ে দূরবিন্দুটা অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব থেকে অধিকতর আনলে স্পষ্ট দেখা যায়। ধরো আমরা হলো গিয়ে দূরে থাকা ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছি না, বাট আমি যদি পেছনের বেঞ্চ থেকে উঠে সামনের বেঞ্চের দিকে আসি তখন কি আমি একটু ক্লিয়ার দেখতে পাই না, এটাই বোঝাচ্ছে। রস্য দৃষ্টি মূলত দুইটা কারণে হতে পারে। কি কি, একটা হলো চোখের লেন্স যে থাকে, লেন্সের যদি অভিসারী ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে, অথবা আমাদের লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা কমে গেলে। দ্বিতীয়ত কোনো কারণে যদি আমাদের চোখের যে অক্ষিগোলক থাকে, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে আসলে এই ঘটনাটা ঘটে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এই যে রস্য দৃষ্টির যে দুটা কারণ না, ক্ষীণ দৃষ্টির মানে দীর্ঘ দৃষ্টির কারণগুলো এক্স্যাক্টলি উল্টা। মানে লেন্সের হলো অপসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে এটা হয় একটা, আর দ্বিতীয়ত হয় কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে গেলে। সো এভাবে একটা মনে রাখলে অন্যটা হলো কি তোমরা জাস্ট উল্টাই দিলেই হবে। বোঝা গেছে? বলা হচ্ছে এর ফলে দূরের বস্তু থেকে আসা যে আলোক রশ্মি সেটা আমাদের চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপর একটা প্রতিবিম্ব তৈরি করে না। সো সেটা কি করে, আরো সামনে যে প্রতিবিম্ব তৈরি করে, তাই আমরা বস্তুটাকে কি করতে পারি না, স্পষ্টভাবে দেখতে পারি না। বলা হচ্ছে যে আমাদের উদ্দীপক অনুযায়ী যেহেতু সে যদি দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখাটা স্পষ্ট দেখতে পায় না, তাই উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে সে যদি কি আক্রান্ত, রস্য দৃষ্টিতে আক্রান্ত। পরবর্তী কোয়েশ্চেনে আমাদের বলা হচ্ছে কি, আমরা একটু দেখে নেই। পরবর্তী প্রশ্নতে আমাদেরকে সে জ্যোতির মায়ের বিষয়ে বলতেছে যে বাবার বিষয়ে বলতেছে যে সে জ্যোতির বাবার জন্য ডক্টরের ভিন্ন লেন্স ব্যবহারের পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। যেহেতু সে জ্যোতি এবং তার বাবা দুজনের সমস্যা আলাদা, তাই ডেফিনেটলি তাদেরকে দুজনের আলাদা লেন্স ব্যবহার করতে বলবে। সে জ্যোতির বাবা কি করে, কাছে জিনিস দেখতে পায় না, তার মানে তার কি ধরনের প্রবলেম, সেগুলো দীর্ঘ দৃষ্টিতে আক্রান্ত। সো যেহেতু সে জ্যোতির দূরের জিনিস দেখতে সমস্যা এবং তার বাবার কাছে জিনিস দেখতে সমস্যা, তাই ডাক্তার তার বাবাকে ভিন্ন লেন্স অর্থাৎ উত্তল লেন্স ব্যবহারের পরামর্শ দিল।
এবং এই পরামর্শ দেওয়াটাই যথার্থ। নিম্নে পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো। সেখানে যৌক্তিকতা বলতেছে কোনো চোখের কাছে জিনিস দেখতে না পাওয়ার এই ত্রুটিটাকে বলা হয় দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায়। চোখের লেন্সের ক্ষমতা যদি কমে যায় বা কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে যায় তাহলে দূরদৃষ্টির মতো সমস্যা আসলে দেখা দিতে পারে। তখন কাছের বস্তু থেকে আসা আলোক রশ্মিগুলো আমাদের চোখের লেন্সের মধ্যে প্রতিসরণের পরে রেটিনার ঠিক উপরে মিলিত না হয়ে কিছুটা পেছনে মিলিত হয়, যার কারণে আসলে বস্তুটা কি করতে পারে না, দেখতে পারে না। সো এই ত্রুটিটা প্রতিকারকের মেইন ইয়েটাই হলো গিয়ে আমাদের চোখের মধ্যে একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করা। তাহলে উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে আমাদের কি হয়, আমাদের হলো কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মিটা চশমার লেন্সে এবং চশমার আবার হলো গিয়ে চোখের লেন্সে এই দুইবার হলো গিয়ে প্রতিসরিত হওয়ার কারণে আমাদের ফোকাস দূরত্বটা কমে যাবে এবং প্রয়োজন মতো আমাদের আলোটা অভিসারী হয়ে প্রতিবিম্বটা রেটিনার মধ্যে পড়বে। তাই আমরা বলতে পারি যে ডক্টরের পরামর্শ দেওয়া উত্তল লেন্সটাই চোখ সেজুতির বাবার জন্য আসলে উপযোগী। আশা করি আজকে ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।